হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, ডব্লিউবিপিএসসির আজকে যে এক্সামিনেশনটা ছিল অর্থাৎ ক্লার্কশিপের এক্সামিনেশন, তার পার্ট ওয়ান অর্থাৎ প্রিলিমসের যে পার্ট ওয়ানের যে আজকে এক্সামটা স্টার্ট হলো। আজকের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো ছিল সেগুলো মোটামুটি কীরকম প্রশ্ন ছিল, প্রশ্নের ধরনটা কীরকম এবং যে কটা প্রশ্ন ছিল তার অ্যান্সার আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো সবার প্রথম আমি জেনারেল স্টাডিজে চলে আসছি, যেটা স্টার্টই হচ্ছে তোমার 31 থেকে। সেখানে ফার্স্ট প্রশ্ন দেখো, ফার্স্ট প্রশ্ন দেওয়া ছিল অরোগ্রাফিক বৃষ্টিপাত কিসের সঙ্গে যুক্ত। এটা মোটামুটি উত্তর হচ্ছে সঠিক উত্তর হবে শীতল বাতাস, যেটা অর্থাৎ পাহাড়ে বা পর্বতের ঢালে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাকে আমি বলছি অরোগ্রাফিক বৃষ্টিপাত। সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা বলছে 2024 সালে কোন স্যাটেলার আন্তর্জাতিক খেতাব জিতেছেন। ঠিক আছে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিগি অর্থনৈতিক বা ইকোনমিক্সের বৈশিষ্ট্যটা কী। 4 নম্বর হচ্ছে পার্কচিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প কোন সরকার চালু করেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে পোলো খেলার সঙ্গে এজরা কাপ যুক্ত। তারপরে যেটা হচ্ছে লাইফ ডিভাইডেন্ট, এই খেলাটি এই বইটি কার লেখা, এটা হবে ঋষি অরবিন্দের। 2024 সালে ভারতে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কে। এখানে অনেকজনই পেয়েছেন, সেখানে আমি নামগুলো বলে দিচ্ছি। দেখো, কর্পূরী ঠাকুর একজন আছেন, LK আডবাণী হবেন, PV নরসিমা রাও, চন্দ্র সিং এবং MS স্বামীনাথন। এর মধ্যে তোমাদের অপশানে মেবি ওই কর্পূরী ঠাকুর ইনি ছিল, এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। আন্না সাগর হ্রদ কোথায় অবস্থিত, এটা হবে রাজস্থানে। তারপরের প্রশ্ন 2026 মেন্স T20 ওয়ার্ল্ড কাপ কোন দেশে আয়োজিত হচ্ছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারত দুটোই যৌথভাবে করছে। তারপরের উত্তর হচ্ছে লোনার হ্রদ কোথায় অবস্থিত, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মহারাষ্ট্রের বুলধানা জেলায় এটা অবস্থিত। আচ্ছা, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টির জন্য এখানে অনেক কিছুই দরকার, এর মধ্যে অপশানে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সঠিক অ্যান্সার হয়ে যাবে। জিএসটি থেকে একটা প্রশ্ন থাকছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা বলছে কার নেতৃত্বে থাকে, কোন মন্ত্রকের অধীনে থাকে। এইটা প্রশ্নটা হচ্ছে এইরকম। INC অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তিনি হচ্ছেন এনি বেসান্ত। তারপরে 15 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে মায়ানমারের সাথে কোন রাজ্য আমাদের তার বর্ডার শেয়ার করেনি। তাহলে মায়ানমারের সাথে এদিকে 7 সিস্টারের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে আসামটাই মেবি সঠিক অ্যান্সার হয়ে যাবে, একটু দেখে নেবে। অঙ্ক থেকে এরকম একটা প্রশ্ন দিয়েছিল, 3টে 9 গুণিতক 995 বাই 999 গুণিতক 999, তাহলে এর অ্যান্সারটা কী হবে, এরকমের একটা ক্যালকুলেশন পোর্শন থেকে দিচ্ছে। আচ্ছা, মিডিয়েভাল হিস্ট্রি থেকে একটা প্রশ্ন দিচ্ছে, বাজার দর নিয়ন্ত্রণ করেন কে, এটা হচ্ছে আলাউদ্দিন খালজি। তারপরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের হাইয়েস্ট পিক বা উচ্চতম শৃঙ্গের নাম, এটা হবে স্যাডেল পিক। রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কি, খুব ভালো প্রশ্ন, এটা উত্তর হবে জর্জিও ভাসরি। সারেঙ্গি বাদ্যযন্ত্রে কে বাজাতেন, এটা হচ্ছে পণ্ডিত রাম নারায়ণ। ফিফা ওয়ার্ল্ড কাপ কবে চালু হয়, এটা হবে 1930 সালে। আচ্ছা, এরপরে আর কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি আজকের প্রশ্ন, তাহলে প্রশ্নের ধরনটা তোমরা মোটামুটি বুঝে যাচ্ছ কীরকম প্রশ্ন দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে। আচ্ছা, শাস্ত্রীয় নৃত্য থেকে একটা দিচ্ছে, সেটা হচ্ছে মোহিনীনাট্যম, কোন রাজ্যের নৃত্য, কেরালা। আচ্ছা, বিয়ার মার্কেট কিসের সাথে যুক্ত, সেটা হচ্ছে প্রাইস, শেয়ার মার্কেটে আমি যদি দেখি প্রাইস যখন ডিক্রিজ করে তখন সেটা বিয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আচ্ছা, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এই ন্যাশনাল পার্ক থেকে একটা দিচ্ছে। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে, এই প্রশ্নটা, এটা 8 মিনিট 20 সেকেন্ড মেবি এরকম কিছু একটা হবে। লেক কোন দেশের মুদ্রার নাম, এটা সঠিক অ্যান্সার, লেকটা হয়ে যাবে আলবেনিয়া, এইটা হয়ে যাবে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন, খুব সুন্দর, ফার্স্ট কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। নাইজেরিয়ার রাজধানীর নাম কি, সেটা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। তারপরে হচ্ছে ভারতীয় সংবিধানে কতটা মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, সেটা 11টা হবে। অপারেশন সর্বশক্তি কিসের সঙ্গে যুক্ত, অপারেশন থেকে অর্থাৎ ডিফেন্স থেকে একটা দিচ্ছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম গ্রহণ করে কোন রাজ্য, এটা হবে রাজস্থান। এবং কততম সংবিধান সংসদের দ্বারা, দুটোই প্রশ্ন ছিল, এটা চালু করা হয় 73তম হবে। 2024 বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন দেশে, এটা তোমরা একটু দেখে নিয়ে অ্যান্সারটা বলো। ভিতরকণিকা হচ্ছে কোথায় অবস্থিত, এটা উড়িষ্যায়। আর্জেন্টিনার মুদ্রার নাম কি,
এটা হচ্ছে পেসো। তাহলে এই মোটামুটি আরও গুটি কয়েক ম্যানেজ করতে পারিনি, এই গুটি কয়েক ছিল অ্যান্সার। তো প্রশ্নের ধরনটা তোমরা মোটামুটি বুঝে গেলে, দেখে নিয়ে এবার দেখতে থাকো। সেকেন্ড শিফটের অ্যান্সারটা আমি চটজলদি দিচ্ছি।